লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কি হয়েছে বর্দি? আচ্ছা জগদ্ধাত্রী, আমার যদি কিছু হয়ে যায়? হঠাৎ এই কথা বলছেন কেন? ওই যে দিব্যা সেনের যে প্রোগ্রামটা হচ্ছে, হ্যাঁ, ওই প্রোগ্রামে আপনি যাবেন না ম্যাডাম। যাব না মানে? আপনি যাবেন না ম্যাডাম, যাবেন না। হ্যাঁ, কিন্তু কেন? আমার কাছে খবর আছে। কি খবর? সেদিন আপনাকে টার্গেট করা হবে ম্যাডাম। বলছি আসলে কোটি কোটি টাকার বিজনেস আমাদের কোম্পানি অ্যাসেট সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। এই মুহূর্তে আমাদের কোম্পানি সফলতার ঠিক কোন চূড়ায় আছে তুমি কল্পনাও করতে পারবে না। সারা ভারতবর্ষে দৈনিক বিক্রি হওয়া পত্রিকার মধ্যে আমরা অগ্রগণ্য। তার মাথায় যে বসে আছে সে তো টার্গেট হতেই পারে, তাই না? আপনি কি কিছু ডাউট করছেন নাকি? না না, সেরকম কিছু না। তুমি আসলে বড় মুখ করে বললে না যে আমার পরেই তুমি কাকনের আরেক মা, আমার পরেই নাকি তুমি। তাই বলছিলাম জগদ্ধাত্রী, আমার যদি কিছু হয়ে যায় কাকনকে তুমি দেখো। বর্দি, বর্দি! আশ্চর্য, বর্দি হঠাৎ এই কথা বললো কেন? হ্যাঁ সাধুদা। মুখ খুলেছে, বাচ্চি ওর মুখ খুলিয়েছে। কি মুখ খুলেছে লোকটা? হ্যাঁ। কি বললো? কে ওদের টাকা দিয়েছিল কালবোসকে শুট করতে? দেবু, তোমাদের বাড়ির জামাই। তাহলে চার্জশিটটা ফ্রেম করি। এক মিনিট সাধুদা। কি? লোকটা সত্যি কথা বলছে না। কি বলছো তুমি? বাচ্চির সামনে কনফেস করেছে। ইম্পসিবল, হতেই পারে না। তুমি কি বলছো? তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না। প্লিজ সাধুদা, আপনি ভরসা করুন, আপনি আমার ওপর বিশ্বাস রাখুন। তুমি আমার সবচেয়ে দক্ষ সৈনিক, অবশ্য সেনাপতি বলা ভালো। তোমার কথা বিশ্বাস করি আমি। তাহলে আমার ওপর বিশ্বাস রাখুন, আমাকে একটা দিন সময় দিন। কালকে 25th, কালকের দিনটা কাটতে দিন। আমি আপনাকে বলছি, এই কেসে দেবুদা জড়িত নেই। আমার সিক্সথ সেন্স বলছে এটা অন্য কারোর নাম হবে। কার নাম? আমার বোনের বর উৎসব মুখার্জি। আশা হলো তাহলে? তা বাকি রাতটা বাইরে কাটালেই পারতে। কোথায় গেছিলে? তোমার পুরনো গার্লফ্রেন্ডদের সাথে পার্টি করতে? এই দেখো, আমি জাস্ট ঘরে ঢুকেছি। এখন আমাকে ইরিটেট করো না, আমার কিন্তু মাথা ঠিক রাখতে পারি না। কি বলবো আমি, কি বলবো? কোন রাজকার্য করে এসেছো তুমি? তুমি অফিসে যাও না, বিজনেস নিয়ে মাথা ঘামাও না, পরিবার নিয়ে মাথা ঘামাও না। আমি যে তোমার ওয়াইফ, আমাকে নিয়েও মাথা ঘামাও না। উৎসব, আমি তোমার ওয়াইফ, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার ওয়াইফ, আমার প্রতি কি তোমার কোনো কর্তব্য নেই? কোনো কর্তব্য নেই? আমার দিকে তাকাও, তুমি আমাকে ভালোবাসো না? তুমি আমাকে ভালোবাসো না? বলো, তুমি আমাকে ভালোবাসো না? নাকি সব ভালোবাসা এই জগদ্ধাত্রীর জন্য? চুপ! একটা কথাও নয়। রাত বিরেতে ফিরে আমি তোমার এসব কথা শোনা পছন্দ করি না। মেহেন্দি, প্লিজ প্লিজ তুমি আমাকে একটু বোঝার চেষ্টা করো।
আমি আমি এই ঘরেতে আছি, আমার থেকে কয়েকটা ঘর পরে একটা ঘর আছে, সেই ঘরে একটা ছেলে আছে, সেই ছেলেটার নাম কি স্বয়ম্ভু। আর সে কি দাবি করছে? সে দাবি করছে সে নাকি আমার দাদা। আর আমার ড্যাড নাকি কাকে বিয়ে করেছিল? কোন এক উর্মিলা মুখার্জিকে, এক সিঙ্গার। আর তাদের সন্তান নাকি ওই ছেলেটা। আর তার স্ত্রীকে, তার স্ত্রী হলো জগদ্ধাত্রী, তোমার দিদি। মেহেন্দি, মেহেন্দি তুমি বুঝতে পারছো কত কমপ্লিকেশনস এই রিলেশনশিপটা? তুমি বুঝতে পারছো? আর হ্যাঁ, তুমি বুঝতে পারছো আমার লাইফটা কোথায় এসে দাঁড়িয়েছে? উৎসব, কেন মেনে নেবো? কেন মেনে নেবো আমি ওই ছেলেটাকে একটা ইম্পোস্টার? আস্তে আস্তে কথা বলো উৎসব, প্লিজ আস্তে কথা বলো। না, কোনো আস্তে কথা বলবো না, কোনো আস্তে কথা আমি বলবো না। আমি ওই স্বয়ম্ভুটাকে জাস্ট মানতে পারছি না, তাই তো শুট করতে বলেছিলাম। কি শুট? না মানে আসলে কি বললে তুমি? হ্যাঁ, কি বললে তুমি? তাকাও আমার দিকে, কি বলছো কি তুমি? তুমি কাকে শুট করতে বলেছিলে? কাকে? ওই কালবোস মামাকে মেরে ফেলে দেবো আমি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি বলছো কি তুমি? হ্যাঁ, মেরে ফেলে দেবো। মেহেন্দি, আমি এটা কিছুতেই প্রমাণ হতে দেব না যে স্বয়ম্ভু আমার দাদা। আমার ড্যাডকে সারা পৃথিবীর সামনে আমি ছোট হতে দেব না। আর আমাদের এই হাউসকে আমি ওই স্ক্যান্ডেল নিয়ে বিব্রত হতে দেব না। একবার টার্গেট মিস হয়েছে, সেকেন্ড টাইম হবে না। উৎসব, হ্যাঁ, স্বয়ম্ভু এই বাড়িতে থাকবে না, আর জগদ্ধাত্রী এই বাড়িতে থাকবে না। হ্যাঁ মেনন, কি বলছো কি তুমি? ওরা অ্যারেস্ট হয়েছে? কে অ্যারেস্ট করেছে? জেস সান্যাল? আমি কিন্তু একটা ছবি তুলবো। কেন? ও এখনো বিশ্বাস করে যে প্রতি বছর এই দিনটায় ঠিক এই সময়টাতে সান্টা ওর কাছে আসে। ছবিটা তুলে রাখলে পরে দেখলে হয়তো বিশ্বাস করবে যে সত্যি সত্যি সান্টা ওর কাছে এসেছিল। খুব খুশি হবে, বাচ্চা তো। Jingle bells, jingle all the way. Oh, what fun it is to ride in a one-horse open sleigh. Jingle bells, jingle all the way. Oh, what fun it is to ride in a one-horse open sleigh.
তুমি জানো সান্টা আসে না, বাবা আসে। তুমি জানো বাবা আসে, সান্টা আসে না। তাহলে তুমি তুমি জেনে বাবাকে ডাকলে কেন? মার জন্য? মা খুব কাঁদে। তোমাদের সামনে বলে না তুমি যেমন আমাকে ভালোবাসো তেমনি মা আমাকে ভালোবাসে। কাকন, কি হয়েছে? কি বলছো তুমি? সব বড়দিনে বাবা সান্টা হয়, আজ আমি সান্টা হব? কেন? আমি কেন হব? এসব কি বলছো তুমি? কি বলছো? সান্টা হয়ে আমি বাবাকে গিফট দেব তোমাকে, আর বাবা সান্টা হয়ে গিফট দেবে আমাকে? মানে তোমাকে গিফট দেবে আমাকে? আমি তুমি আমাদের দুজনকে একসাথে চাও? তুমি আমাদের দুজনকে একসাথে চাও? কৌশিকী, অন্তত কাকুনের কথা ভেবে প্লিজ। হ্যালো, দিব্যা সেন বলছি। আমি জানি সমরেশ ওখানে আছে, মেয়ের কাছে, তাই না? এখন কিন্তু তোমার ওর সাথে কোনো বৈবাহিক সম্পর্ক নেই কৌশিকী, তাই ওর কাছে যাওয়ার চেষ্টা করো না, আর ওকে ছোঁয়ারও চেষ্টা কিন্তু তুমি করবে না। সুযোগ নিও না কৌশিকী। শাট আপ, জাস্ট শাট আপ দিব্যা। Dirty mind. কৌশিকী, দিব্যা সেন কি বললো? জাস্ট চুপ করো। সমরেশ আর একটাও কথা না, তুমি প্লিজ এখান থেকে বেরিয়ে যাও। প্লিজ এখান থেকে বেরিয়ে যাও সমরেশ, প্লিজ। আমি আর অপমানিত হতে রাজি নই। দেখো সমরেশ, দেখো কাকন যখন জেনে গেছে যে ওর বাবা হলো ওর সান্টা, তোমার এ বাড়িতে আসার আর কোনো প্রয়োজন নেই। তুমি প্লিজ এখান থেকে বেরিয়ে যাও।
প্লিজ সমরেশ এখান থেকে বেরিয়ে যাও, প্লিজ গেট আউট। সমরেশ প্লিজ গেট আউট। কাকন চুপ, একটাও কোনো কথা বলবে না, চুপচাপ গিয়ে শুয়ে পড়ো, আমি কিন্তু ভীষণ বকা দেবো। চুপ, কোনো কথা বলবে না, আমি কিন্তু ভীষণ বকা দেব তোমায়। চুপচাপ গিয়ে শুয়ে পড়ো, যাও। কিন্তু কাকন, কাকন তোমাকে কে বলল যে বাবা সান্টা হয়ে আসে? কে বলল এটা? আমি। জগদ্ধাত্রী। হ্যাঁ, জগদ্ধাত্রী। আমি ভেবেছিলাম হয়তো আপনাদের সম্পর্কটা মেরামত। প্লিজ, আমার পার্সোনাল ব্যাপারে তুমি একদম নাক গলাবে না। তুমি তুমি প্লিজ এখান থেকে চলে যাও। তোমার ঘরে তোমার স্বামী রয়েছে, তুমি তার সাথে গিয়ে সময়টা কাটাও। প্লিজ আমার ব্যাপারে কোনো রকম কোনো ইন্টারফেয়ার করবে না। কিন্তু বড়দি, গুড নাইট। সরি বড়দি। শিবানীদি, শিবানীদি, শিবানীদি কোথায় গেল? শিবানীদি। হ্যাঁ বলো বড় বৌদিমণি। এই তো বলছি, তুমি একটু দেখো না, স্বয়ংভূকে আমি ভ্যানিলা এসেন্স আর চেরি আনতে বলেছিলাম, এনেছে কিনা একটু দেখো তো গিয়ে। পুরো পরিবারের সবার জন্য কেক বানাতে হবে, কখন যে শুরু করব কখন শেষ করব এত কাজ। ও বলছি, তোমাকে কিন্তু আমি ওভেন পরিষ্কার করে রাখতে বলেছিলাম, দেখেছো তো? সেসব তো আমি করে রেখেছি, কিন্তু উনি কিন্তু এখন আসেননি। আসেননি? উনি এখনো আসেননি? আচ্ছা তুমি যাও, আমি দেখছি। বাবা, তুই তো একদম দায়িত্ব নিয়ে নিয়েছিস রে, এ বাড়ির বড় বউ সেজে ফেলেছিস। শিবানীদি তোকে বড় বৌদি বলে ডাকছে, দারুণ ব্যাপার। দেখ মেহেন্দি, আমার এখন এসব নিয়ে ঝগড়া করার সময় নেই। পুরো বাড়ির এতগুলো লোকের জন্য কেক বানাতে হবে, অনেক কাজ। আমি যাই, গিয়ে কেকটা বানাই। আর তুই কিন্তু জানিস মেহেন্দি, কেকটা কিন্তু আমি ফাটিয়ে বানাই, কি তাই তো? কিন্তু আমার বর, সে তো এখনো জিনিসপত্র নিয়ে এলোই না, দেখি কোথায় গেল। এত যে বর বর করে যাচ্ছ, আদৌ ওকে বর বলে মানো? বড়দি, আমি আপনাকে একটা অনুরোধ করব। এই বিষয়টা নিয়ে আপনি আমাকে বারবার পিঞ্চ করেন। পিঞ্চ আমি করি না, পিঞ্চ করাটা আমার অভ্যাসও নেই। তুমি মানো বা না মানো, এই পরিবারে এখন যা যা ঘটছে এর পেছনে তোমার মস্ত একটা হাত আছে। আমি মানছি হাত আছে, কিন্তু সেটা কি অন্যায়?
ন্যায় অন্যায় আমি কিছু বুঝি না, কিন্তু এইটুকু বুঝি তুমি অনেকটা রেসপন্সিবল এই পরিবারে। এসে গেছি জগদ্ধাত্রী, এই নাও তোমার ভ্যানিলা এসেন্স আর চেরি। বর্দি, আপনি কিন্তু এখন বেরোবেন না। কেক খেয়ে বেরোবেন। জগদ্ধাত্রী কিন্তু ফাটিয়ে কেক বানায়, গত বছর বড়দিনে ফাটিয়ে কেক বানিয়েছিল, বিশ্বাস করবে না বর্দি, এত ভালো টেস্ট। আমার সময় হবে না স্বয়ম্ভু, আমাকে বেরোতে হবে। কাকুন গাড়িতে ওয়েট করছে, ওর আজকে নাচের প্রোগ্রাম আছে। আমি বেরোলাম। বর্দি, আমরা যাব না? না থাক। কেন? এই বাড়ি থেকে কখনোই কেউ কাকনের কোনো প্রোগ্রামে যায়নি, এইবারও নাইবা গেল। যাই হোক জগদ্ধাত্রী, বলছি যে আমি বেরোলাম। বাবা, তুই তো একদম গিন্নি হয়ে গেছিস রে। বাড়ি থেকে কৌশিকী মুখার্জিকে সরিয়ে পুরো বাড়িটা নিজের হাতের মুঠোয় রেখেছিস, দারুণ ব্যাপার। তা এবার কি বিজনেস? একটা কথা মনে রাখবি, বিজনেসের দিকে যদি হাত বাড়াস না তাহলে কিন্তু খুব খারাপ হবে।